প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরি করতে খুবই অল্প সময় লাগে। আর প্রিয়জনের মুখে হাসি দেখতে, তাকে সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে। তাই অল্প সময়ে চটজলদি চমৎকার সব রেসিপি তৈরি করে কিন্তু আপনিও আপনার প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন। আর এই রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে করে তুলতে পারেন রান্নায় এক্সপার্ট। চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আজকে সামহাও আমাদের ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, তাই দেখছি। না, ভালো লাগছে মাশাআল্লাহ। আমারও ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। যখনই আপনাকে পাই আমি বরাবরই বলে থাকি যে চমৎকার রেসিপির সাথে সাথে পেয়ে যাই চমৎকার সব টিপস হেলদি লাইফস্টাইল মেইনটেইন করার জন্য। তো প্রথমে কি রেসিপি দেখাচ্ছেন? হ্যাঁ, আমি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে প্রন টিক্কা বিরিয়ানি। প্রন টিক্কা বিরিয়ানি, খুবই লোভনীয় নাম। কি কি লাগবে? আমাদের লাগছে এখানে, আমি বাসমতি চাল নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এটা টিক্কা মশলা, এটা আমি নিজেই তৈরি করে নিয়েছি। আর লেবুর রস, এটা হচ্ছে কাশ্মীরি শুকনো মরিচ গুঁড়া, আর এখানে পেঁয়াজ বেরেস্তা, আদার গুঁড়া দিয়েছি, চাইলে কিন্তু আদার পেস্টও দেওয়া যায়। গোলমরিচ গুঁড়া, লবণ, ঘি, কাসুরি মেথি, এখানে পেঁয়াজ নিয়েছি একটি মাঝারি সাইজের, টক দই, আর এখানে নিয়েছি শুকনো মরিচ গুঁড়া, আর এখানে আছে কেওড়া জল, বিট লবণ, সরিষার তেল, আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি। আর এখানে হচ্ছে রসুন গুঁড়া, এখানে একটু জাফরান রংটা নিয়েছি, চিনি আর জিরার গুঁড়া, এখানে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা নিয়েছি, এবং মেন উপকরণ কিন্তু আমাদের হচ্ছে চিংড়ি। ওকে, হ্যাঁ, চিংড়িটা নিয়েছি আমি 250 গ্রাম। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দিই। আচ্ছা, আমি একটি বাটির মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছে। তো আমি এখন দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, যে যেমন লবণ খেতে পছন্দ করে, এবং একে একে আমি সব মশলাগুলোই দিচ্ছি। আমার এই যে সবার প্রিয় টিক্কা মশলা, আমি এটা তৈরি করে রাখি। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, আমি এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়া, একটু কালারটা খুব সুন্দর আসবে। আদার গুঁড়া দিচ্ছি, চাইলে কিন্তু আদার পেস্টটাও দিতে পারেন, এবং গোলমরিচ গুঁড়াটা দিচ্ছে। এখানে কাসুরি মেথি, এটা কিন্তু নিজে বাসায় তৈরি করা যায়। যেমন মেথির যে শাক আছে, সেটা যদি আমরা ক্লিন করার পরে মানে রোদে শুকিয়ে একদম, এটা কিন্তু রোদে শুকানো, রোদে শুকিয়ে একদম ঝরঝরা করে হাত দিয়ে মুচড়িয়ে নিলেই কিন্তু এমন হচ্ছে কাসুরি মেথি তৈরি হয়ে যাবে, এবং এয়ারটাইট বক্সে আপনি 6 মাস 1 বছর কিন্তু অনায়াসে বাইরে রেখেই খেতে পারেন। বাহ। আর দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, আর আমি দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ, এটাও স্বাদ বাড়াবে এবং খাবারও হজম হবে। আর এখানে আছে রসুন গুঁড়া, চাইলে কিন্তু রসুন পেস্টও দেওয়া যায়। আর আমি সামান্য একটু হচ্ছে জর্দার রং এখানে ইউজ করব, খুবই সামান্য। আর দিচ্ছি আমি চিনি, চিনিটা এই জন্যই দিচ্ছি যে যেন ব্যালেন্স হয়, টেস্ট বাড়ে, কারণ আমরা খাবারে অবশ্যই টেস্টিং সল্টটা ইউজ করব না, এটা শরীরের জন্য অনেক ক্ষতি। আর দিচ্ছি জিরার গুঁড়া, খুব সামান্য। একটুখানি টক দই দিচ্ছে, আবার আমরা রান্নাতেও ব্যবহার করব। সরিষার তেল দিচ্ছি, আচ্ছা এখন আমি চুলাটা অন করব। প্যানটা গরম হলে আমরা অয়েল দিয়ে দিব, আমি সরিষার তেলে এটা ভাজবো। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে প্যানটা গরম হবে, তারপরে কিন্তু আমরা তেলটা দেব, আর তেল গরম হওয়ার পরে তারপরে আমরা চিংড়ি মাছ দেব। এতে করে তেলের পুষ্টিগুণ অটুট থাকবে। আর চিংড়ি মাছের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। আপনারা জানেন যে চিংড়ি মাছের অনেক অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। চিংড়ি মাছ আমাদের রক্ত স্বল্পতা রোধ করতে সাহায্য করে, আমাদের হাড় মজবুত করে, স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, ক্যান্সার কোষ বৃদ্ধি প্রতিরোধ করে, সেই সাথে যে কোনো ক্ষত স্থানের ক্ষত সারতে কিন্তু চিংড়ি মাছ খেলে খুব উপকার পাওয়া যায়। এটাও আমাদের মনে রাখতে হবে
যে শুধু যে হচ্ছে বড়দের খাবারের কথাই চিন্তা করব তা কিন্তু না, আমাদের ছোটদের খাবারের কথাও চিন্তা করতে হবে। তো এই জন্য সরিষার তেলের ব্যাপারটাই আলাদা না? একদম, মানে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, খাবারও কিন্তু অনেক টেস্টি হয়। তবে সরিষার তেল কিন্তু খাঁটি হতে হবে। সবচেয়ে ভালো হয় আমি নিজে যদি এটা ভাঙিয়ে নিই। আমরা খুব বেশি সময় ধরে রান্না করব না, কারণ চিংড়ি মাছ অল্প সময়ে রান্না হয়ে যায়, ভাজা হয়ে গিয়েছে। আর যে ঘ্রাণটা পাচ্ছি, তবে টিক্কা মশলা মানেই একটু স্পাইস আমরা মনে করি, আর মাঝে মাঝে কিন্তু একটু ঝাল খাওয়া যায়। আচ্ছা, আমি চুলাটা অফ করে দিচ্ছি কারণ এটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এই তেলেই কিন্তু গ্রেভিটা করব। হ্যাঁ, ওকে। আমি মাছগুলো উঠিয়ে ফেলছি। খুবই লোভনীয় লাগছে দেখতে, খুবই ইজি রেসিপি, কিন্তু জাস্ট টেকনিকটা একটু জানলে, রেসিপির উপকরণগুলো যদি আমরা মনে রাখি তাহলে খুবই সহজে হয়ে যায়। একটি পেঁয়াজ দিয়ে দিব। আপনার একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে আপনি কাজের ফাঁকে ফাঁকে বারবার ক্লিন করতে থাকেন। একটু শুনতে চাই যে নিজের কিচেনটাকে আপনি কিভাবে ক্লিন রাখেন? আসলে নিজের কিচেনটা ক্লিন রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুরুতে এবং শেষে এবং মাঝখানে কিন্তু একটু পানি লাগবে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। যেটা বলছিলেন কিচেন ক্লিন রাখার কথা। হ্যাঁ, তো ওই যে হাত ধোয়ার বিষয়টা আছে, এবং আমি যেখানে রান্নাটা করব সেখানে অবশ্যই সেই জায়গাটা আমার ক্লিন রাখতে হবে। তো সেক্ষেত্রে আমি একটু ভিনেগারের পানি দিয়ে ক্লিন করতে পারি, অথবা গরম পানি দিলে সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়, অথবা লেবুর পানি। আর আসলে কর্মব্যস্ত এই জীবনে মানে অনেক কিছুই করতে মন চায় যে এভাবে করব, ওভাবে হয় না। তো আমাদের তো আসলে এক্সপার্ট আছে, আর চিন্তা কি, সে একটু টমেটো পেস্ট রেখেছিলাম, আমি সেটি দিয়ে দিচ্ছি। ওকে। আমি একদম ব্লেন্ড করে নিয়েছি টমেটোটা। এখানে টিক্কা মশলাটা দিচ্ছি। ওকে। এবং আদার গুঁড়াটা দিচ্ছি, চাইলে কিন্তু আদার গুঁড়ো, হ্যাঁ আপনি পেস্টও দিতে পারেন। এবং লবণ দিচ্ছি পরিমাণ মতো। হ্যাঁ, একদম পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি হচ্ছে এই যে রসুন গুঁড়া, চাইলে আপনি রসুন বাটাও দিতে পারেন। এবং এই যে টক দইটা ছিল সেটাও দিয়ে দিচ্ছে। টক দই দিলে কিন্তু যে কোনো হেভি খাবারে একটা ব্যালেন্স চলে আসে। হ্যাঁ, আচ্ছা, আমি বাকি উপকরণও দিচ্ছি। এখানে এই যে জিরা আছে, আমি জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এবং একটুখানি সরিষার তেল ছিল, আমি সেটাও দিয়ে দিচ্ছি। ওকে। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস। আচ্ছা, আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবং কাসুরি মেথিও দিচ্ছি, এটা কিন্তু খুবই হেলদি। মেথি তো আমরা জানি স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো, এবং মানে অনেক রোগ প্রতিরোধ করে। আমাদের কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং একটু ঢেকে আমি চুলায় রাখছি। একটু ঢেকে দিব। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি? আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখে নিই রেসিপি কত দূর এগোলো। চুলাটা জ্বালিয়ে ফেলি। ওয়াও, খুব সুন্দর দেখতে, যেমন ইয়ামি তেমন কিন্তু ঘ্রাণটাও খুব সুন্দর বের হয়েছে। আচ্ছা, আমি এখানে এগুলো দিয়ে দিচ্ছি এবং চুলাটা একটু কমিয়ে নিলাম। প্যানটা কিন্তু আমি গরম করে নিয়েছি। এখন প্রন টিক্কাটা আমি দিয়ে দিচ্ছি এখানে, এবং একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব, যেহেতু আমাদের রেসিপি প্রন টিক্কা বিরিয়ানি। সো
রাইসটা দিয়ে দিচ্ছি। সবসময় আমি রানিং ওয়াটারেই হাত ধুই এবং সোপও ইউজ করি। আমি যেটা ভাবছিলাম যে রেসিপিটা কিন্তু খুবই ইজি। একদম। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি ছাড়া তো আসলে বিরিয়ানি চিন্তাই করা যায় না। শাহী ব্যাপার চলে এলো। হ্যাঁ, একদম। একটু মেথিও দিচ্ছি যেন ঘ্রাণটা খুব সুন্দর মতো থাকে। এবং এখানে আমি কেওড়া জলটা রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু লবণ দিলাম যেন রাইসের সাথে লবণটা, আমি কিন্তু সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তো এখন একটু দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা এবং পুদিনা পাতা, এটা ছাড়া আসলে রেসিপিটা অসম্পূর্ণ থাকবে। ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ দমে থাক। আচ্ছা, আমার ওই লাল ইয়েটা লাগবে। থ্যাংক ইউ। ওয়েলকাম আপু। ওয়াও। আচ্ছা, প্রথমে আমি একটু উঠিয়ে দেখছি কি অবস্থা, একটু মিলিয়ে নিতে হবে। ওয়াও, কি সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ। আমি একটু চিংড়ি মাছগুলো নিচে দিচ্ছি যেন রাইসটা যখন আমি বাড়বো দেখতে ভালো লাগে। আসলে সাজানোর একটা বিশেষ ব্যাপার খাবারে, যে শুধু রাঁধতে জানলেই হবে না। এই যে বলি না, রান্না একটা শিল্প, তো সেই হিসাবে আমাদেরকে একটু সুন্দর করে সাজাতে হবে যেন যিনি খেতে আসবেন তিনি রুচি নিয়ে খান। বাকি রাইসটাও দিয়ে দিচ্ছে। একটা স্পুন লাগবে, টেবিল স্পুন। থ্যাংক ইউ। এটা জাস্ট আমি একটু চেপে চেপে দিচ্ছি যেন আমি যখন এটা উল্টাবো সুন্দর মতো ডিজাইনটা থাকে। ওকে। এবং রাইসটা কিন্তু আমি প্রায় 85% সেদ্ধ করেছিলাম, বাকিটা তো চুলাই হয়ে গেল। হ্যাঁ, কুক হয়ে গেল। ওয়াও, জাস্ট ওয়াও। যে চিংড়ি দেখা যাচ্ছে উপরে, বেরেস্তা, তারপর ওই যে ধনেপাতা, কি যে সুন্দর লাগছে কালার কম্বিনেশনটা। একটু ডিজাইনটা একটু সুন্দর করে দিই। আসলে যে যেমন সুন্দর করতে পারে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার প্রন টিক্কা বিরিয়ানি আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, চমৎকার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় প্রন টিক্কা বিরিয়ানি। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর মাঝখানে দেখতে দেখতে যারা প্রসিডিউরটা একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন প্রন টিক্কা বিরিয়ানি। প্রথমে একটি পাত্রে চিংড়ি মাছ, লবণ, টিক্কা মশলা, কাশ্মীরি মরিচের গুঁড়ো, আদা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাসুরি মেথি গুঁড়ো, মরিচের গুঁড়ো, বিট লবণ, রসুন গুঁড়ো, জর্দা রং, চিনি, জিরার গুঁড়ো, টক দই, সরিষার তেল দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে মেরিনেট করা চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। এরপর একটি প্যানে পেঁয়াজ কুচি পানি দিয়ে হালকা কষিয়ে তাতে টমেটো সস, টিক্কা মশলা, আদা গুঁড়ো, লবণ, রসুন গুঁড়ো, টক দই, জিরার গুঁড়ো, সরিষার তেল, লেবুর রস, আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ, কাসুরি মেথি দিয়ে রান্না করে নিতে হবে। এবার অপর একটি প্যানে রান্না করা চিংড়ি মাছ, বাসমতি চাল, পেঁয়াজ বেরেস্তা, ঘি, কাসুরি মেথি গুঁড়ো, কেওড়া জল, লবণ, ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে পরিবেশন করুন মজাদার প্রন টিক্কা বিরিয়ানি। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় প্রন টিক্কা বিরিয়ানি। আশা করছি আপনার বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আপু, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। এরপরে কি দেখাবেন? যেহেতু আমি প্রন টিক্কা বিরিয়ানি তৈরি করেছি, তো আমি এটাকে ব্যালেন্স করার জন্য মিক্সড ফ্রুট স্মুদি তৈরি করব। মিক্সড ফ্রুট স্মুদি, এটা তো আমার জন্যই। রাইট। এটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখবো কিভাবে মিক্সড ফ্রুট স্মুদি তৈরি করতে হয়। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিও থেকে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন মিক্সড ফ্রুট স্মুদি। বিরতির পর আবারও দেখা হচ্ছে, আশা করছি কোথাও যাবেন না। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি?
আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন মিক্সড ফ্রুট স্মুদি। ওয়েলকাম ব্যাক আপু। আমি কিন্তু বিরতির সময়টা ওয়েট করছিলাম যে কিভাবে মিক্সড ফ্রুট স্মুদি তৈরি করতে হয় সেটা দেখার জন্য। আমি প্রচণ্ড রকম ফল খেতে পছন্দ করি, আর সেখানে যদি মিক্সড ফ্রুট দিয়ে স্মুদি হয় তাহলে তো কথাই নেই। যারা কিন্তু স্বাস্থ্য সচেতন আছেন তারা এটা দিয়ে কিন্তু একটা মিলও কভার করে ফেলতে পারবে আমার যেটা মনে হচ্ছে। ডিনারের স্মুদি খেয়ে থাকে অনেকেই ডিনারে, তো এরকম একটা মিক্সড ফ্রুট স্মুদি যদি হয় ডিনারটাও কমপ্লিট হয়ে যাবে। একদম একটু দেখে নিতে চাই কি কি লাগবে। আমি আসলে আপনার কথাটা মাথায় রেখে এবং দর্শকের কথা মাথায় রেখে এই হেলদি রেসিপিটি নিয়ে এসেছি। তো আমার উপকরণ লাগছে এখানে, আমি আম নিয়েছি মিক্সড ফ্রুটের হিসাবে, আমি আম নিয়েছি, আপেল নিয়েছি, আঙ্গুর নিয়েছি, চাইলে কিন্তু আরো অনেক ফল অ্যাড করা যেতে পারে। আর এখানে নিয়েছি হচ্ছে বাদাম কুচি, পেস্তা কুচি, বিট লবণ, চিনি আর লেবুর রস, টক দই, আর নিয়েছি আইসক্রিম। ভ্যানিলাটা আমি ইউজ করেছি। সমস্ত উপকরণ একসাথে করে ব্লেন্ড করে নেব, মানে খুবই ইজি রেসিপি। খুবই ইজি। হ্যাঁ, তো আমি একটু এগুলো কাটি। আসলে অ্যাপেল তো আপনি জানেন যে প্রতিদিন খাদ্য তালিকায় আমাদের দুটি না হোক একটি অ্যাপেল তো রাখা উচিতই, কারণ আপেলের আশ্চর্য রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। তো নিয়মিত একটি অ্যাপেল খেলেও কিন্তু দেখা যায় যে ওজন কমাতেও সাহায্য করে এবং সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও শরীরে বৃদ্ধি পায়। আর আঙ্গুর তো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, আমাদের স্কিনের জন্য খুব ভালো। এই লাল আঙ্গুরটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। হ্যাঁ, আর আম তো খুবই পুষ্টিগুণে ভরপুর, সিজনাল ফ্রুট। আমে কিন্তু একই সাথে আমরা পেয়ে যাই প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, সেই সাথে আমে আছে ভিটামিন B1, B2। বেশিরভাগ বাচ্চারাই দেখা যায় যে ফল খেতে চায় না, তাই না? তো তাদের জন্য খুব চমৎকার একটা রেসিপি। আবার দেখেন টক দইয়ের ব্যবহারও আমি এখানে করেছি, মানে অনেকেই কিন্তু দুধ খেতে অনীহা প্রকাশ করে, আবার হজমও হয় না, তো সেক্ষেত্রে দুধের বিকল্প হিসেবে কিন্তু টক দইটা দারুণ যায়। স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য খুব ভালো টক দই। এখন জাস্ট আমি ব্লেন্ড করব। আমি জগের মধ্যে সব ফলগুলো নিয়ে নিচ্ছে, একদম ফ্রেশ সব ফল। এর মধ্যে আপনি সবুজ আঙ্গুর হচ্ছে, আরো অনেক ধরনের ফল, যেমন কলা দিতে পারবেন, তারপর হচ্ছে ড্রাগন ফল, খুবই হেলদি, হাতের কাছে যেটা থাকে। হ্যাঁ অবশ্যই, আমগুলো দিয়ে দিচ্ছে, একটু পরিমাণ মতো চিনি দিচ্ছি, চাইলে কিন্তু মধুও দিতে পারে। হ্যাঁ, চিনিটা যারা স্কিপ করতে চায় তারা কিন্তু মধু দিতে পারে। এবং আমি এই যে টক দইটা বাসাই করেছি লেবু দিয়ে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। আমার একটু চিল ওয়াটার লাগবে, আর লেবুর রসটাও দিচ্ছি। হ্যাঁ, হবে। থ্যাংক ইউ, ওয়েলকাম আপু। আর একটু বিট লবণ দিচ্ছে, এটা কিন্তু স্বাদ অনেক বাড়াবে, হ্যাঁ হজমেও সহায়তা করবে। খুবই ইজি এবং হেলদি একটি রেসিপি, চাইলে যে কেউ কিন্তু বাসায় তৈরি করতে পারে। মানে একটা আছে না যে অনেক কঠিন রেসিপি, রান্নাঘর যে সামলাচ্ছে উনি ছাড়া পারবে না, তেমন কিন্তু না। বাচ্চারাও নিজেদের টিফিনে নিয়ে যেতে পারে, অথবা স্কুল থেকে এসেও কিন্তু তারা তৈরি করতে পারে। সব রকমের পুষ্টিগুণ কিন্তু পেয়ে গেল, তাই না? একদম। আর স্মুদি খেতে ভালোবাসে না এমন তো কেউ নেই। এখন কিন্তু দেখা যায় যে ডিনারে একটা স্মুদি খেয়ে নেওয়া খুব ভালো একটা প্র্যাকটিস শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার হাতটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে। হ্যাঁ, আমি এই জন্য দিয়ে দিচ্ছি উপর থেকে। বাড়িতে সাধারণত কি কি ধরনের স্মুদি করা হয় সচরাচর? মিক্স ফ্রুটের করি, মানে এক একটা ফ্রুট দিয়েও করি। মানে যখন যে সিজনাল ফুডগুলো আসে, মানে আমার আব্বু সবসময় বলতেন যে মৌসুমী ফলগুলো দিয়ে, মানে যখনই যে মৌসুমী ফল আসবে সেটা অবশ্যই খাবো। আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরও
খাওয়াতে এবং কেউ বাসায় গেস্ট আসলেও এই সময়টা মানে একটা ফ্রুটসের কোনো একটা রেসিপি যেন থাকে। হ্যাঁ, আমি একটু সময় নিয়ে ডেকোরেশন করছি, আসলে তো মানে দেখতে ভালো লাগবে। আর হেলদিও। আর এই যে পেস্তা মানে আমরা যেটাতেই দিব খুব সুন্দর ফুটে ওঠে, আর এইসব খাবারে আসলে একটু পেস্তাটা ভালো যায়। একটা রাজকীয় ব্যাপার চলে আসে। হ্যাঁ, আর একটু আমি আইসক্রিমটাও চেষ্টা করব দেওয়ার। একটু আইসক্রিমটা রাখি, দেখতে ভালো লাগবে। তো আপু, তৈরি হয়ে গেল আমাদের খুবই ইয়ামি মিক্সড ফ্রুটস স্মুদি। থ্যাংক ইউ সো মাচ আপু, এই আকর্ষণীয় রেসিপিটা আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত কম সময়ে আর কত সহজে তৈরি করা যায় মিক্সড ফ্রুট স্মুদি। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। মেহমান চলে এলে মেহমানকে বসিয়ে রেখে কিন্তু 2 মিনিটের মধ্যে এরকম একটা স্মুদি তৈরি করে দেওয়া যায়। সো আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? আমার তো সবসময় ভালো লাগে, আর আপনি যেভাবে ইন্সপায়ার করেন আসলেই অনেক ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেন সবসময়। এবং দর্শক, আপনারা যারা আমার এই মজাদার রেসিপিগুলো দেখলেন বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ধন্যবাদ RTVকে এবং এক্সপার্টকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করবেন প্রন টিক্কা বিরিয়ানি, এবং তারপর দেখালাম মিক্সড ফ্রুট স্মুদি। আশা করছি দুটো রেসিপি ভালো লেগেছে, দুটো রেসিপি আপনারা ট্রাই করবেন। আজকের মতো রুহানি সালসাবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছে। সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন RTV, দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।